হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বই থেকে 43 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে এখান থেকে সমাধান করব। আর এর আগের ভিডিওয় 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমস্ত অঙ্কই করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলি যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো এইখানে এই যে 2-এর দাগের অঙ্কটি বলেছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো উত্তর চেয়েছে, পরপর করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমে কি উত্তর চেয়েছে দেখো, 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে দেখো একটা ঘড়ির দাম এখানে বলে দিয়েছে যে 526 টাকা। তাহলে 52টি ঘড়ির দাম কত হবে? এইটার সাথে এটাকে গুণ করে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি ধাপে ধাপে পরপর দেখাচ্ছি। একটি ঘড়ির দাম 526 টাকা, যেমন লেখা ছিল সেইভাবে লিখতে হবে। 526 টাকা। এবার বলেছে 52টা ঘড়ি, তাহলে 52টা ঘড়ি মানে একে আমরা কি করব, 52 দিয়ে গুণ করব, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো তাহলে কীভাবে গুণটা হবে, এখান দিয়ে শুরু। 6 দুগুণ 12, 2 হাতে থাকবে 1, 2 দুগুণ 4, আর এই 1 যোগ করলে হবে 5, আর 5 দুগুণ 10। এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দাও বা শূন্যও দিতে পারো। 5 6 30-এর 0 হাতে থাকবে 3, 5 দুগুণ 10, তার সাথে 3 যোগ করবো, কত হবে 13, 13 3 হাতে থাকবে 1, 5 5-এ 25, আর 1-এ 26 যোগ করব। দেখো 2 5 3 0 আছে, 3টে নেমে গেল, 6 আর 1-এ 7, আর 2 এত টাকা। তাহলে এটা কি বেরোলো, 52টি ঘড়ির দাম, বা সে কত টাকা দিয়ে কিনেছিল। তাহলে এখানটা লিখতে পারো 52টি ঘড়ির দাম এত টাকা। একটা উত্তর বেরোলো। আচ্ছা, এরপরে দেখো কি বলেছিল, যে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে এইটা তো কিনেছিল এই দামটা দিয়ে, এবার বলেছে বিক্রি করে। তাহলে বিক্রি কত টাকা করেছিল, দেখো একটার দাম 610 টাকায় বিক্রি করেছে। তাহলে ওখানেও তাই 52টি ঘড়িতে তাহলে কত টাকা লাভ করবে সে, এই মোট কত টাকা বিক্রি হলো, এটার সাথে এটাকে গুণ করব। তাহলে এখানেও লিখব একটি ঘড়ি বিক্রি করেন কত, 610 টাকায়। বুঝে গেল? তাহলে তার ঘড়ি কতগুলো ছিল, 52টা। তাহলে 52টা ঘড়ি বিক্রি করলে কত টাকা হবে, গুণ করে দাও। দেখো 2 0 0, 2 1-এ 2, 6 দুগুণে 12। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। 5 0 0, 5 1-এ 5, 5 6 30 যোগ করব। 0 2 5 আর এই 2 যোগ করলে হবে 7। আচ্ছা, এখানে দেখো 1 আসে, নেমে যাবে 3, এত টাকা। তাহলে এইখানটা আমরা লিখব যে 52টি ঘড়ি বিক্রি করেন এত টাকায়। তাহলে দুটো উত্তর কিন্তু বেরিয়ে গেছে। এই টাকাটা দিয়ে সে কিনেছিল, এই টাকাটাতে সে বিক্রি করলো 52টি ঘড়িকে। এরপর দেখো আর একটা উত্তর চেয়েছিল কি, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তাহলে কত টাকা বেশি পাচ্ছে, দেখো বিয়োগ করব। আমাদের বিক্রি করেছে এই টাকাটায়, কিনেছিল এই টাকাটায়, তাহলে কত টাকা বেশি হয়েছে দেখো, এই বেশিটা থেকে কমটাকে বিয়োগ করে দেবো। 3 1 7 2 0, অর্থাৎ 31,720 টাকা।
আর কিনেছিল কত টাকায়? 27,352 টাকা। বিয়োগ, দেখো তাহলে 2 0, তাহলে কত ধরবো? 10। 2 থেকে 10 মানে 8 গেঁটে। হাতেতে 1 রেখে দাও, 5 আর এই 1 যোগ করলে হচ্ছে 6। 6 থেকে এখানে দেখো উপরের সংখ্যা ছোট হয়েছে মানে বড় ধরতে হবে, 12। তাহলে 6 থেকে 12, 6 পর 7, 8, 9, 10, 11, 12, 6 গিঁটে, 6। হাতে এখনও 1 থাকবে, 3 আর 1 4, 4 থেকে 7, 4 পর 5, 6, 7, 3 গিঁটে। এবার এই দিকটা দেখো, 7 থেকে 11, ছোট হলেই বড় ধরতে হবে, 8, 9, 10, 11, 4। হাতে 1, 2, 1, 3। তাহলে দেখো নিচেতেও 3, উপরেও 3, দুটো মিলে যে কী হবে? 0। লেখার দরকার নাই যেহেতু বাম দিকে, বা লিখতেও পারো, লিখে কেটে দেবে। তাহলে এত টাকা। আমাদের ওই যে বলেছিল যে ঘড়ি বিক্রি করে কত টাকা বেশি পেলেন, এখানে লিখতে হবে 52টি ঘড়ি বিক্রি করে এত টাকা বেশি পেলেন। হয়ে গেল উত্তর। 3 দেখো, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে এইখানে বুঝতে হবে যে আয় মানে কি? আয় মানে হচ্ছে ইনকাম। সে 6 মাস ধরে যে টাকাটা ইনকাম করে 7 মাস ধরে সে টাকাটাকে খরচ করে। বুঝে গেল? আর এইখানে বলে দিয়েছে যে মাসিক খরচ হচ্ছে এত, মানে 1 মাসে সে এত টাকা খরচ করে, তো তার 6 মাসের আয় কত? দেখো অঙ্কটা কিন্তু এখানে দিয়েই দিয়েছে। তাহলে এই যে 1 মাসের খরচ গুণিত 7 করলে, অর্থাৎ 7 মাসে সে যে টাকাটা খরচ করবে সেটা কী হবে? 6 মাসের ইনকাম। এই গুণটা শুধু বসে বসে করে দিও। দেখো তাহলে আমরা গুণটা করব, যে 7 মাসের খরচ কত সেটা বেরিয়ে যাবে, আর যেটা সে 7 মাসে খরচ করবে সেটাই তার 6 মাসের আয়, বলাই আছে অঙ্কয়। তাহলে 7 শূন্য 0, 7 7 49, 9, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, 8, হাতে 1, 4 7 28 আর 1 29, 9, হাতে 2, 7 1 7 আর 2 9, এত টাকা। তাহলে এইটাই আমরা লিখতে পারি যে 6 মাসের আয় সমান এইটাই, 9 9 8 9 0 টাকা, অর্থাৎ কত হলো? 99,890 টাকা। 4 দেখো, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? আগের অঙ্কটার মতোই এটাও করতে হবে, একটু ভালো করে আগে বুঝতে হবে। দেখো কি বলেছে? 8 মাসের আয়, মানে সে 8 মাসে যে টাকাটা ইনকাম করে সেটা 9 মাসেতে খরচ করে। বুঝে গেল? এখানে বলে দিয়েছে মাসিক আয়, মানে 1 মাসে সে ইনকাম করছে এত, আর আমাদের জানতে চেয়েছে যে 9 মাসে খরচটা কত। এইখানটা দেখলে বুঝতে পারবে যে 9 মাসে খরচটা কী করে চালায় না, 8 মাসে যেটা ইনকাম করে, তাই তো? 1 মাসের ইনকামকে 8 দিয়ে গুণ করলে 8 মাসের ইনকাম পেয়ে যাব, আর সেটাই সে 9 মাস ধরে খরচ করছে, তার মানে এইটার সাথে এটা গুণ। তাহলে এখানে লিখতে হবে শ্যামল বাবুর 1 মাসে আয়, অর্থাৎ সে 1 মাসে কত টাকা আয় করে সেটা কত ছিল? দেখো 11,232 টাকা। এখানে লিখে দাও 11,232 টাকা। তাহলে তার 8 মাসের আয় কত হবে? একে 8 দিয়ে গুণ করে দিলেই হবে, 8 দিয়ে গুণ। দেখো 8 দুগুণে 16, 6, হাতে 1, 3 8 24 আর 1 25, 5, হাতে থাকবে 2, 8 দুগুণে 16 আর 2 17 18,
18 8, হাতে আবারও 1 থাকবে, 8 একে 8 আর 1 9, 8 একে 8, এত টাকা। তাহলে দেখো তার 1 মাসের আয় এত, তাহলে 8 মাসের আয় মানে 8 দিয়ে গুণ করে বেরিয়ে গেল। এখানে লিখতে পারি যে শ্যামল বাবুর 8 মাসের আয় এত টাকা। এবার দেখো অঙ্কর মধ্যেই বলা ছিল যে 8 মাসে সে যে টাকাটা ইনকাম করে মানে আয় করে সেটা 9 মাস ধরে খরচ করে। আমাদের ওইটাই জানতে চেয়েছিল যে 9 মাসে খরচ কত, তার মানে এইটাই তার 9 মাসে খরচ। অতএব শ্যামল বাবুর 9 মাসের খরচ সমান ওই টাকাটাই হবে 89,856 টাকা। হয়ে গেল। আচ্ছা, এরপর দেখি কী অঙ্ক আছে। দেখো এখানে গুণ দেওয়া রয়েছে, 9টা গুণ করা আছে, উপর নিচে বসিয়ে গুণ করি। দেখতে পেয়েছো 9খানা রয়েছে, আমি পরপর এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে গুণ করার নিয়ম কি, এখান থেকে শুরু করব। প্রথমে 8 দিয়ে গোটাটা গুণ করব, তারপরের লাইনে আবার একে দিয়ে গুণ করব। দেখো 6 8 48, নাম তার ঘরগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। 6 8 48 8, হাতে কত থাকবে 4, আমি এখানে রাখছি। 7 8 56, তার সাথে 4 যোগ করলে কত হবে 57 58 59 60, 60 0, তাহলে হাতে কত থাকবে 6। 5 8 40, তার সাথে 6 যোগ করতে হবে, 40 আর 6 46, 46 6, হাতে থাকবে আবার 4। 3 8 24, তার সাথে 4 যোগ, 25 26 27 28, লিখে দাও। আচ্ছা, এরপরের লাইনে দেখো এটা 8 দিয়ে গুণ হলো, তো স্থানীয় মানে বিস্তার করে গুণটা করলে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে এরপরের লাইনে একে দিয়ে গুণটা করব ঠিকই, কিন্তু এইখানে কি করব, একটা গুণ চিহ্নও দিতে পারো, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু এখানে শূন্য খাওয়ানো রয়েছে তাহলে এখানে একটা শূন্যও দিয়ে দিতে পারো। ঠিক আছে, গুণ চিহ্ন অথবা শূন্য দিয়ে দাও। দিয়ে এবার যেমন গুণ আছে দেখো 6 1 6, 7 1 7, 5 1 5, 3 1 3, যোগ করব। দেখো 0 8, 8টা নামবে, এখানেও তাই 6 আর 0 আছে, 6টা নেমে যাবে। 7-এর পর 6 গিট, 7-এর পর 8 9 10 11 12 13, 13 3, হাতে থাকবে 1, 5 আর এই 1 6, তারপর 8 আছে, তারপর দেখো 7 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকবে 1, 3 আর 1 4, আর এই 2 5 6, তাহলে এটা হয়ে গেল উত্তর। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, পরেরটা দেখো একই নিয়ম, 8 2 16 6, হাতে 1, 2 0 0, শূন্যটা না লিখে এখানে যেহেতু হাতে 1 ছিল একটা নামিয়ে দেবো। 2 0 0, 4 2 8, এখানে কি বলেছি শূন্য দিতে, দিয়ে দাও। এবার দেখো 8 2 16 6, হাতে 1, 2 0 0, তাহলে একটা নেমে যাবে, 2 0 0, আর 4 2 8, যোগ করে দেখি। দেখো 6 6 আর 1 7, এখানে একটা নেমে যাবে যেহেতু শূন্য আছে, এখানে 0 8 আছে, 8টা নামবে, এখানে 8টা নেমে গেল, এটাই উত্তর। আচ্ছা, এরপর এটা দেখো 3 দিয়ে প্রথমে গুণ করবো, 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15, হয়ে গেল। এবার পরের লাইনে কি বলেছে, এখানে একটা শূন্য দিয়ে দাও। 3 1 3, 1 0 0, 1 1 1, 5 1 5, যোগ হবে, 9টা নেমে যাবে। 3 আর 0 রয়েছে, এখানেও 3টা নামবে, 0 3 আছে, 3টা নেমে যাবে, 5 আর 1 6, 5 আর 1 6, তাহলে দেখো এইভাবে কিন্তু করতে হবে এগুলো। 5এরটা দেখো এবার, তাহলে 2 দিয়ে প্রথমে গোটাটাকে গুণ, তারপর 4 দিয়ে করব। দেখো 6 2 12, 2 হাতে 1, 4 2 8, আর এই 1 যোগ করে হবে 9, 3 2 6,
আর 2 দুগুণ 4 হয়ে গেল। পরের লাইনে কি বলেছে, এখানে একটা শূন্য দিয়ে দেবে। 4 6 24 4 হাতে 2, 4 4 16 আর 2 18, 18 8 হাতে থাকবে 1, 3 4 12 আর এই 1 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9 হলো। যোগ করব, দেখো 2 9 আর এই 4 যোগ করলে কত হবে 13, তোমরা পরপর গুণটা গুনবে ভালো করে। 13 3 হাতে থাকবে 1, 8 আর হাতের 1 9, 9 পর 6 গিন মানে 15, 15 5 হাতে 1, 3 আর 1 4, তার সাথে এই 4 যোগ হয়ে যাবে, 5 6 7 8 আর 9টা নেমে যাবে। তাহলে হয়ে গেল 5এরটা। আচ্ছা, এরপর 6এরটা দেখো। 6 দিয়ে প্রথমে গোটাটাকে গুণ, তারপরে এইখান দিয়ে গুণ করব। 6 8 48 8 হাতে 4, 5 6 30, তার সাথে 4 যোগ 34, 34 4 হাতে 3, 6 7 42, 3 43 44 45 লিখে দাও। এখানে কি বলেছি, শূন্য দিয়ে দাও। 8 দুগুণ 16 6 হাতে 1, 5 দুগুণে 10 আর এই 1 11, 11 1 হাতে আবারও 1, 7 দুগুণে 14 1 15 যোগ, দেখো 0 8 আছে, 8টা নেমে যাবে। 6 আর এই 4 যোগ করলে কত হবে, 7 8 9 10, 0 হাতে 1 থাকবে, 1 হাতের 1 2, তারপর 5, 2 পর 3 4 5 6 7, আর এই দিকটা দেখো 5 আর 4, 5 পর 6 7 8 9, এটা 1। তাহলে 6এরটা হয়ে গেল। এবার দেখবো 7এরটা। দেখো 1 দিয়ে গুণ মানে এই সংখ্যাগুলি হবে 8 1 কে 8, 2 1 কে 2, 1 1 কে 1। এরপর কি নিয়ম, পরের লাইনে বলছে এখানে একটা শূন্য দেবে। এগুলো তোমরা শূন্যও দিতে পারো, গুণ চিহ্নও দিতে পারো। 7 8 56 6 হাতে রইল 5, 7 দুগুণে 14 আর 5 15 16 17 18 19, 19 9 হাতে 1, 7 1 কে 7 আর এই 1 যোগ করে 8 যোগ করব। দেখো 0 8, 8টা নামবে। 6 আর এই 2 যোগ করলে কত হবে 8, লিখে দাও। 9 আর 1 10, 10 0 হাতে 1 থাকবে। এখানে 8 আছে, আর কিছু কিন্তু নেই, দেখতে পেয়েছো? তাহলে এই একটা যোগ হয়ে যাবে, 8 আর 1 9। এই হচ্ছে 7এর উত্তর। এবার দেখো 8 এবং 9, এগুলো দেখো 3টে সংখ্যার গুণফল আছে, দেখতে পেয়েছো? 3 লাইনে একই নিয়ম পরপর করে যাবো। দেখো একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে এখান থেকে শুরু হবে। 6 দুগুণে 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর এই 1 যোগ করে কত হবে 11। তাহলে 11 এখানে 1 হাতে 1, 3 দুগুণে 6 আর ওই হাতের 1 নিয়ে 7 হয়ে গেল। এইটা গুণ করব, তার জন্য কি করব, প্রথমে একটা শূন্য দেবো। যেহেতু এর ডান দিকে একটা ঘর আছে বা একটা সংখ্যা, একটাই শূন্য দেবো। শূন্যটা দেওয়ার কারণ হচ্ছে এগুলো স্থানীয় মানে বিস্তার করে গুণ, বুঝতে পেরেছো? দেখো আমি এইখানে লিখে দিলে আরও ভালো হতো। 6 দুগুণে 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 হলো। তাহলে দুটো হয়ে গেছে। এবার এইটা গুণ করবো, যেহেতু দেখো এর এই দিকে দুটো সংখ্যা, তাহলে এখানে প্রথমে দুটো শূন্য বসাতে হবে। এবার গুণটা করব। 6 1 6, 5 1 5, 3 1 3 যোগ করলে কত হচ্ছে, দেখো 0 0 2, দুটো নামবে। 0 আছে 2 আছে 1 আছে, তাহলে 2 আর 1 3
এবার এই দিকটা দেখো 6 একে 7 আর এই 7 যোগ করলে কত হবে 14, 14 4 হাতে 1, 5 আর 1 6, তার সাথে 7 যোগ 6 পর দেখো 7 8 9 10 11 12 13, 13 3 হাতে 1, 3 আর এই 1 যোগ হয়ে যাবে, এখানে যেহেতু আর কিচ্ছু নেই 3 এটাকে 4। এই হচ্ছে উত্তর। তাহলে এটা একটু বুঝে নিতে হবে এগুলো স্থানীয় মানে বিস্তার করে, যেহেতু গুণটা দেখো 4 1 4, 4 2 8, 4 5 20 লিখে দাও। এবার বলেছি পরের সংখ্যাটা যখন গুণ করব, এরপর দেখো একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য, 4 1 4, 4 2 8, 4 5 20। পরের লাইনে দেখো এইটা, তাহলে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য বলেছি। এরপর গুণটা করব, 1 1 1, 2 1 2, 5 1 5। এবার কি করব আমরা, যোগ। দেখো 0 0 4, 4টা নামবে, শূন্য আছে, তাহলে 4 আর 8 যোগ করবো, 4 পর 5 6 7 8 9 10 11 12, 12 2 হাতে 1, এই 1 এই 1 কত হবে 2, 2 পর 8 গিট গুণে দেখো কত হচ্ছে 10 হবে, তাহলে 10-এর 0 হাতে 1 রাখবো, এই 2 হাতের 1 3, তার সাথে এখানে 2 আছে, 3 পর 4 5 লিখে দিলুম। এবার এই দিকটা দেখো 5 2, 5 আর 2 যোগ করে কত হবে 7, এই 7। এই হচ্ছে উত্তর। দেখো তাহলে এখানে সমস্ত গুণগুলো হয়ে গেল। এবার দেখো 44 নম্বর পৃষ্ঠায়, এখানে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে এতক্ষণ আমরা শিখেছি গুণ, এবার দিয়েছে কি ভাগ। দেখো এখানে 4টে দেওয়া আছে, কিভাবে করব ভাগটা। তো ভাগ কিভাবে করে তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে, যদি ভুলে যাও মনে পড়ে যাবে। দেখো ভাগ করার নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটি থাকে মানে যেটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা দেখতে হবে ক অঙ্কের আছে। এখানে 1 অঙ্কের আছে, যদি 1 অঙ্কের থাকে তাহলে এইখানে প্রথমে আমরা একটা সংখ্যা ধরব, বুঝে গেল। এবার একটা সংখ্যা যদি এর থেকে ছোট হয় তখন দুটো সংখ্যা ধরব, আর যদি এইখানেই দুটো সংখ্যা থাকে তাহলে এখানেও আমরা প্রথমে দুটো সংখ্যাই ধরব, যদি তার থেকে ছোট হয় তখন আবার একটা সংখ্যা বাড়িয়ে ধরব। এইভাবে করতে হবে। দেখো এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে 6, এখানে 2, 6-এর থেকে 2টা তো ছোটো, ভাগ করা যাবে না। এক্ষেত্রে কি করতে হবে, দুটো সংখ্যাকে একসাথে ধরতে হবে, মানে 22। এইবার আমরা 6-এর ঘর নামটা গুনে গুনে যাব, 22 মিলছে কি না। যদি মিলে যায় ভালো, নাহলে এর থেকে কম যেটা সেটা ধরব। দেখো 3 6 18, 4 6 24, তাহলে 4 ধরলে 24 মিলছে না, বড় হয়ে যাবে, তখন আমরা 3 দিয়ে 3 6 18 লিখব। হলো। এবার কাজ হচ্ছে বিয়োগ করা। সংখ্যা বসানো হয়ে গেলেই বিয়োগ, যদি মিলে যায় সেইটাই বসাতে হবে, না মিলে তার থেকে কমটা ধরতে হবে। দেখো 8 থেকে 12, 4 গিঁটে, হাতে 1 থাকবে, 1 রেখে 2 2 মিলে গেছে এই দিকটা, তাহলে 4। দেখো এখানে আছে 6, এখানে 4, তাহলে ছোট হয়েছে। ছোট হলেই বলেছি কি পরের সংখ্যা নামাতে হবে, তাহলে পরের সংখ্যা দেখো 3 ছিল, নামিয়ে দাও, কত হলো 43। আবার নামটা গুনে গুনে যাবো, দেখো 6 7 42, 6 8 48, তাহলে 8 ধরলে 48, এখানে আছে 43, বড় হয়ে যাবে, আমরা 7 দেবো, 6 7 42। বিয়োগ করবো, দেখো 2 থেকে 3, 1 গেঁটে এদিকটা মিলে গেছে, 6, এখানে আছে 1 ছোট, 8টাকে নামাবো, কত হলো 18। দেখতে পেয়েছো, 6-এর ঘর নাম তো গুনে যাও, দেখো 3 6 18 হয়, 3 6 18 মিলেছে। এখনও 7টা রয়ে গেছে, 7টা নামাবো। আচ্ছা দেখো 6-এর ঘর নামটা গুনলে 6 1 6, 6 2 12,
2 ধরলে এর থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা 1 লিখব, 6 1 6, বিয়োগ করব, দেখো 6 থেকে 7 1 গিঁটে। এরপর কিন্তু এইদিকে আর কোনো সংখ্যা নেই, এখানে 1 এখানে 6 ছোট হয়ে গেছে, আর ভাগ কিন্তু করা যাবে না, তাহলে এইখানেই রেখে দিতে হবে। এবার আমাদের কি কি লিখতে বলেছিল দেখো উত্তর, ভাগফল ভাগশেষ। তাহলে ভাগফল কোনটাকে বলে, এই যে মাথায় উত্তর বেরোলো এই উত্তরটাকে বলা হয় ভাগফল, ভাগফল। আর দেখো নিচে এই যে রয়ে গেল ছোট, এইটা হবে ভাগশেষ। বুঝে গেল? তাহলে ভাগফল এইটা, ভাগশেষ এইটা। আচ্ছা, ক্ষয়েরটা দেখি এবার। 3 দিয়ে ভাগ দিয়েছে, দেখো একটা সংখ্যা ধরলে 3 3 আছে, তাহলে আমরা প্রথমে 1 খাওয়াতে পারি, যে 3 1 কে 3, এটা মিলে যাচ্ছে, লাইন টেনে দাও। পরের সংখ্যা দেখো 0 আছে, নামাও। ভাগের সময় 0 যদি থাকে কি করবে, 0 দিয়ে 0 মিলিয়ে দেবে, 3 0 0, মিলে গেল। তাহলে পরের সংখ্যা 6 আছে, নামিয়ে দাও। দেখো এইবার 3 2 কোনো 6, 3 2 6 হয় তো, তাহলে এটাও মিলে গেল। পরের সংখ্যা নামাবো 2। আচ্ছা দেখো এখানে আছে 3, এখানে আছে 2, ছোট হচ্ছে, ভাগটা করা যাবে না, তখন কি করব, পরে যে সংখ্যাটা রয়েছে আর একটা সংখ্যা নামাবো, তাহলে 27। এইখানে একটা জিনিস করবে তোমরা, যে দুটো সংখ্যা কিন্তু একবারে একটা লাইনে নামিয়েছি, দেখতে পেয়েছো একসাথে দুটো নেমে গেছে। যখনই একের বেশি সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যা একসাথে নেমে যাবে, তখন এখানে একটা 0 দিয়ে দেবে। 0 দিয়েছি, এবার দেখো 27টা 3-এর ঘর নামতা গুণে মিলছে কিনা, 3 9 27 মিলে, এখানে 9 খাই দাও, 3 9 27। এর কিন্তু কোনো ভাগশেষ নেই, দেখতে পেয়েছো মিলে গেছে। তাহলে শুধু এইটাকে আমরা লিখবো যে ভাগ ফল। আর তোমরা এটাও জেনে রাখতে পারো, যেটাকে ভাগ করা সেটাকে বলা হয় ভাজ্য, যেটা দিয়ে ভাগ করি মানে একে বলবো ভাজক, এগুলোও জেনে রাখবে। পরেরটা দেখো 8 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে একটা সংখ্যা ছোট হয়েছে, দুটো সংখ্যা একসাথে ধরতে হবে, তাহলে 45। এবার 8-এর ঘর নামটা গুনে গুনে যাব, 45 যদি মেলে সেটা ধরবো, নাহলে এর থেকে ছোট যেটা সেটা লিখব। দেখো 5 8 40, 6 8 48, তাহলে 6 দিলেই 48, মানে এর থেকে বড় হয়ে যাবে, আমরা 5 দেবো, 5 8 40। নিয়ম অনুযায়ী কী হবে, বিয়োগ, 5টা নেমে যাবে, এই দিকটা মিলে গেছে। দেখো একটার সংখ্যা 5, এখানে 8 ছোট, তাহলে পরের সংখ্যা নামাও 8 58। আবার গুনে গুনে যাবো, দেখো 7 8 56, 8 8 64, তাহলে 8 ধরবো না, বড় হয়ে যাচ্ছে, আমরা 7 লিখব, 7 8 56, বিয়োগ 6 থেকে 8 2 গিঁটে, এদিকটা মিলে গেছে দেখো। আচ্ছা তাহলে পরের সংখ্যা নামাতে হবে আমাদের 3, হয়ে গেল 23। এবার দেখো 8 2 16, 3 8 24, এখানে আছে 23, তাহলে 2 দিতে হবে, 8 2 16, কারণ 3 দিলে বেশি হয়ে যাবে। 6 থেকে 13 বিয়োগ 7 8 9 10 11 12 13, 7 গিঁটে, হাতে 1 থাকবে, তাহলে নিচে 1 আর হাতের 1 2 2, মিলে গেল। এই দিকটা কিছু লিখবো না। এবার দেখো এই 2 আছে, 2টা নামাও, কত হলো 72। 8-এর ঘর নামতা গুনে দেখো কোথাও 72 মিলছে। 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, তাহলে এখানে লিখবো 9।
দেখতে পেয়েছো, মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে ভাগফল। ভাগফল, আর ভাগশেষ কিন্তু কিছু নেই। পরেরটা দেখো, একই রকমভাবে করব। একটা সংখ্যা 6, এখানে আছে 9, ছোট, তাহলে দুটো একসাথে ধরতে হবে 68। 9-এর ঘর নাম তো গুনে যাও, কোথায় মিলছে দেখো। 6 9 54, 7 9 63, 8 9 72। তাহলে এটা বড় হয়ে যাবে, তাই তো। 7 দেবো, 7 9 63, 3 থেকে 8, 3 পর 4 5 6 7 8, 5। এদিকটা তো মিলে গেছে, তাহলে কিছু করার দরকার নেই। দেখো এখানে 5, এখানে 9, ছোট, তাহলে পরেরটা নামাও। 52। 9-এর ঘর আবার নামটা গুনবো, দেখো 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 6 ধরলে বেশি হবে, তাহলে আমরা 5 দেবো। 5 9 45, বিয়োগ 5 থেকে 12, 6 7 8 9 10 11 12, 7, হাতে 1 থাকবে, 4 একে 5, নিচেতেও 5, উপরেও 5, 0। 3টা নামিয়ে দাও, 73। 8 9 72 খাওয়াবো, তাহলে 8 দেবো। 9 দিলে বেশি হতো। 2 থেকে 3, 1 গেঁটে, একটা মিলে গেছে। এবার এই 5টা আছে, 5টা নামিয়ে দাও। 15। দেখো আমরা যদি 9 2 গুণ 18 ধরি, তাহলে এর থেকে বড় হবে, তাহলে আমাদেরকে 1 দিতে হবে। 9 1 9, বিয়োগ করে কত হচ্ছে দেখো তো। 9 থেকে 15, 9 পর 10 11 12 13 14 15, 6 গেঁটে, হাতে 1, তাহলে নিচে 1 উপরে 1 মিলে যে 0। এবার দেখো এখানে হয়েছে 6, এখানে আছে 9, তাহলে ছোট হয়ে গেছে, আর ভাগটা করতে পারবো না, কারণ এর নিচে আর আমাদের এর পরে কিন্তু আর সংখ্যা কিছু নেই। তাহলে এইটা লিখে দিতে হবে কি, ভাগ শেষ। এইটা হবে ভাগ ফল। বুঝে গেল তো। দেখো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।